জান্নাত থেকে বাহির হবে না। এখন আপনারা বলতে পারেন হুজুর যেভাবে আপনি ধমকি দেওয়া শুরু করছেন, পেশাবে যদি ধরে 1 নম্বর 2 নম্বর যদি লাগে হুজুর, আমরা কি এই জায়গার মধ্যে কোনো পেশাব করার ব্যবস্থা আসেনি? আপনারা কোন আছে? আছে? জান্নাতের মধ্যে কোনো পেশাব করার ব্যবস্থা নাই। আল্লাহর জান্নাতে পেশাবের ব্যবস্থা আছে না? মানুষ জান্নাতে গেলে কোনোদিন পেশাব করতো না। সুবহানাল্লাহ। ল্যাট্রিনের কোনো ব্যবস্থা নাই, আল্লাহ এগুলো কোনো ব্যবস্থা রাখছে না। এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা অলরেডি জান্নাতের ভিতরে ঢুকে গেলাম, এখন যদি আমাদের 1 নম্বর হয় 2 নম্বর হয় তবে আমরা কি করব? বাহির হইতে পারবো না পারবো না? আল্লাহ বলে হ্যাঁ তোমরা বাহির হইতে পারবা। বলেন সুবহানাল্লাহ। পারই তার বাতো যদি ধরে 1 নম্বর 2 নম্বর আরেকটা আছে 3 নম্বর। 3 নম্বর একটা আছে না? পরে 3 নম্বরটা কিছু কমছে। 1 নম্বর তো ধরে পেশাবে লাগছে, 1 আঙ্গুল দেখায় পেশাব, তারপরে লুড়ি খায়া ফেরে ডাক দিছে জায়গা লেট্রিন 2 নম্বর। 3 নম্বর কিছু কমছে না? সাদা খায় মানুষ বুঝছে হুজুররাও সাদা খাওয়া আমরাও খাইয়াম, বিড়ি খাওয়া বাদ দিলাম। ভালো করছেন, এটা বিড়ি খাওয়াটা তো বাদ দিছে, এটা ভালো হইছে না? আল্লাহ তাআলা বলে হ্যাঁ যদি তোমাদের হাজত হয় তবে এই জায়গা থেকে বাইর হয়ে তোমরা যাইতে পারবা, কোনো অসুবিধা নাই। প্রস্রাব লাগছে, প্রস্রাব শেষ করে ল্যাট্রিন লাগছে শেষ করে আসে তুমি আবার বসে যাও। আল্লাহর জান্নাতের ভিতরে যতক্ষণ পর্যন্ত থাকবা আমার আল্লাহ তাআলা বলে বান্দারে তোমার প্রত্যেক শ্বাস প্রশ্বাসে আমি আল্লাহ তাআলা অগণন অসংখ্য ফেরেশতা রেখে দিয়েছি, তারা তোমাদের নামায়ে আমলের মধ্যে নেক লিখতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তোমার হাজিরিন আমরা ঈমান আনলাম, আমরা দামি হইলাম, আমরা যে কত দামি এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছে। শুনবেন আপনারা, শুনবেন। আমি আপনাদের সম্মুখে বললাম সর্বপ্রথম আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলে ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। কয়টা কথা বলছে আল্লাহ? কথা কোন কয়টা কইছে? আপনারা কথা কোন লাগবো তোমার লাগে? কয়টা কইছে? আমি এই মোবাইলটা এনে থইলাম, থোয়ার পরে এই মোবাইলটা একজনের নিচে গা ধরুন আব্দুর রহমান এই মোবাইলটা নিল। আমি কইলাম তোমার ছাড়া এই মোবাইল কেউ নিছে না। যতবার কয় আমার বিশ্বাস হয় না, লাস্টে সিদ্ধান্ত